আইনটা তুমি একটা কাজ করো, এই তুমি আমাকে রেখে দাও, ওকে এলিমিনেট করে দাও। না না না, আমাকে এলিমিনেট করে দিলে তুমি খুশি থাকবা? হ্যাঁ। তুমি থাকতে পারবা? হ্যাঁ। কার সাথে থাকবা? আমার নতুন টিচারের কাছে। নতুন টিচার? কেমন সে? ইয়াং, হট, বিউটিফুল, ফারিয়াহানির মতো। মানে তুমি কি পড়তে চাও না কি পটাইতে চাও? পড়তে চাই। কি পড়বা? প্রেমে পড়বো। এটা উল্টাপাল্টা কথা বলে না, ফারিয়া কিন্তু তোমার ঠ্যাং ভেঙে দেবে। ঠ্যাং ভেঙে দিক, হৃদয়টা না ভাঙলেই হলো। হৃদয় ভাঙবে না। আচ্ছা তুমি কি পাথর ভাঙতে পারো? পাথর? কেন আমি পাথর ভাঙবো কেন? না, হিমালয় পাহাড়টাকে না এই 3 ফুট কমাতে হবে। কেন? কারণ আমি পরীক্ষার খাতায় ভুল করে হিমালয় পাহাড়ের উচ্চতা 3 ফুট কম লিখেছি। মানে তুমি এই সাধারণ জ্ঞানটাও জানো না? না। কেন? কারণ আমি অসাধারণ। তুমি অসাধারণ, কিন্তু আমি হইলে না এটা মুখ দেখাইতে পারতাম না। দরকারও নয়। কেন? কারণ সবাই এখানে তোমাকে দেখতে আসে না, সবাই আমাকে দেখতে আসে। আজকে যে হবে পারফর্মার অফ দ্য নাইট তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার, এবং এই পুরস্কারের জন্য লড়তে আসছে সাভার থেকে স্বপ্নীল সোহেল, যার নাম। আমি যাবো না, আমি যাবো না। না প্লিজ, তোমাকে যাইতে হবে। না আমি যাবো না। প্লিজ, তোমাকে যাইতে হবে। বাঁচাও, 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 বাঁচাও। আমার কথা শোনো। বাঁচাও, বাঁচাও। থাক থাক, বাজায় না, ওর কথা শুনেন না, ওর কথা শুনলেই শেষ। আমি স্কুলে যাবো না। এই কেন? তুমি স্কুলে যাবা না কেন? স্কুলে গেলে আমার ইজ্জত থাকে না। স্কুলে গেলে ইজ্জত থাকে না, এটা কোনো কথা? কে বলছো তোমাকে এই কথা? তুমি তো বলছো, বলছো যে এক জায়গায় প্রতিদিন গেলে ইজ্জত থাকে না। কিন্তু স্কুলে না গেলে তুমি বড় জায়গায় যাবা কিভাবে? তুমি স্কুলে গেছো? হ্যাঁ, স্কুলে গিয়েছি। তুমি বড় জায়গায় গিয়েছো? হ্যাঁ, বড় জায়গায় গিয়েছি, এত বড় মঞ্চে আমি পারফর্ম করছি। তাহলে কি লাভ হলো? আমি স্কুলে না গিয়ে তো বড় জায়গাতে আছি। ঠিক আছে, বুঝছি, কিন্তু তোমার প্রবলেমটা কি? আমার জ্বর। জ্বর? কোথায়? আমার পেটে, পেটে জ্বর। ও, পেটে? পেটে কারো জ্বর হয় নাকি? এই পেটে বাচ্চা হতে পারলে জ্বর হতে পারো না? কিন্তু জ্বর হলে তো গা গরম হয়। কিচ্ছু জানে না। আরে জ্বর হলে মাথা গরম হয়, আর গা তো গরম হয় অন্য কিছু হলে। না, কিন্তু তোমার গা গরম হইলো কেন? আমি গরম দুধ খেয়েছি। গরম দুধ? গুড। গরম দুধ খেলে তো শক্তি হয়। তুমি দুধ খাও? হ্যাঁ, খাই। তোমার শক্তি আছে? হ্যাঁ, আছে। তাহলে তুষার দাদুকে কোলে তুলে দেখাও তো। সেটা আমি পারবো না। তুমি জানো তোমার পড়াশোনার পেছনে আমার কত খরচ হয়? সেই জন্যই তো আমি পড়াশোনা কম করি। কেন? খরচ বাঁচাই। তোমার খরচ বাঁচাইতে হবে না, তুমি পড়াশোনা করো। না, সেটা করবো না। কি করবা? লেখাপড়া। আরে একই তো হইলো। না, আমি নিজে আগে লিখবো, তারপর পড়বো। তাই এটা কি করে নাকি? সেজন্য তো স্কুলে যাইতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কি স্কুলে গিয়েছিল? না, যায় নাই। কিন্তু তার লেখা তো তোমরা সবাই পড়ো। ওকে, ঠিক আছে, সে তো পড়ি, কিন্তু আলাদা। আমিও আলাদা। তাই? তা তুমি কি করবা? আমি পাপেটের জন্য লিখবো। পাপেটের জন্য? হ্যাঁ, আমি হব চিকুন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তুমি তো ইয়ে করতে পারবা না। তুমি তো স্কুলে না গেলে তুমি হচ্ছে এই যে অটোগ্রাফও দিতে পারবে না, সিগনেচার করতে পারবে না। আমিন চাচু স্কুলে গিয়েছিল? হ্যাঁ, আমিন চাচু স্কুলে গিয়েছিল। সেও তো সিগনেচার করে না। সিগনেচার মানে? সে যখন অফিসে ঢোকে তখন তো টিপসই দেয়। আরে ওটাকে বলে ফিঙ্গারপ্রিন্ট। ওটা হচ্ছে ডিজিটাল স্ক্যানার। ওই যারা বড় বড় অফিসে চাকরি করে তারা ফিঙ্গারপ্রিন্ট দেয়। তুমিও বড় অফিসে চাকরি করবা। আমি চাকরি করবো না। কি করে খাবা তাইলে? চা করে খাবো। চা করে? চায়ের দোকান দেবো। তোমার চায়ের দোকানে কে আসবে? আমিন চাচু আসবে দুধ চা খেতে। ফারিয়া হানি আসবে চিনি ছাড়া রং চা খেতে। কেন চিনি ছাড়া রং চা? ও, ডায়েট। না না, ও তো হানি, এমনিতেই মিষ্টি। তুষার দাদু, তুমি রাগ করো না, তোমার জন্য চা নাই, তোমার জন্য শুধু লিকার। হ্যাঁ, একদম সাথে
সাথে 5 টাকার চানাচুর ফ্রি। তোমার মাথায় এইসব বুদ্ধি কোত্থেকে আসে? আমি তো বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী? হ্যাঁ, বুদ্ধির গিগাবাইট। বুদ্ধির গিগাবাইট? ওরা হলো বুদ্ধির মেগাবাইট আর এরা হলো টেরাবাইট। আচ্ছা, আমি কি? তুমি 0 বাইট, রাউটার ছোট। তাহলে আমাদের যে রাবার ব্যান্ড তারা কি? ওরা বুদ্ধির ঢেকি। ঢাকুরাকুর ঢাকুরাকুর বাজাও। ওরা কিচ্ছু জানে না, ওরা কিচ্ছু জানে না, বুঝছো? কেন? মানে আমার টিচারের মতো। তোমার টিচারের মতো? তোমার টিচার কিছু জানে না? না। কিভাবে বুঝলা? শুধু আমাকে প্রশ্ন করে। তোমাকে প্রশ্ন করে? কি প্রশ্ন করে? জিজ্ঞেস করে আতা গাছে কি। তুমি কি বলো? আমি বলি আতা গাছে আতা ফল। আতা গাছে না, এটা একটা ছড়া, এটা সবাই জানি আমরা। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আর বউ? আমি তো জানি না। তাহলে ডাকো কেন? তোমার টিচারের বউ হইতে পারে। টিচারের বউ কথা না বললে আমি কি করব? মানে পাড়া প্রতিবেশীর বউ হতে পারে। সেটা তো আরো খারাপ, আরো দুষ্টু। পাড়া প্রতিবেশীর বউ তো রানী চাচ্চু ডাকে। এটা এরকম বলে না। আমি এই ছড়াটা ভালো লাগেনি তাই নতুন করে লিখেছি। নতুন করে লিখেছো? কি লিখেছো? আমি লিখেছি আইন চাচ্চু, আমি এই ছড়াটা নতুন করে লিখেছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আমিন চাচুর সব ছবিতে 2টা করে বউ। আইন চাচু, তুমি একটা কাজ করো, এই তুমি আমাকে রেখে দাও, ওকে এলিমিনেট করে দাও। না না না, আমাকে এলিমিনেট করে দিলে তুমি খুশি থাকবা? হ্যাঁ। তুমি থাকতে পারবা? হ্যাঁ। কার সাথে থাকবা? আমার নতুন টিচারের কাছে। নতুন টিচার? কেমন সে? ইয়াং, হট, বিউটিফুল, ফারিয়ানির মতো। মানে তুমি কি পড়তে চাও না কি পটাইতে চাও? পড়তে চাই। কি পড়বা? ফ্রেমে পড়বো। এটা উল্টাপাল্টা কথা বলে না, ফারিয়াবু কিন্তু তোমার ঠ্যাং ভেঙে দেবে। ঠ্যাং ভেঙে দিক, হৃদয়টা না ভাঙলেই হলো। হৃদয় ভাঙবে না। আচ্ছা, তুমি কি পাথর ভাঙতে পারো? পাথর? কেন আমি পাথর ভাঙবো কেন? না, হিমালয় পাহাড়টাকে না এই 3 ফুট কমাতে হবে। কেন? কারণ আমি পরীক্ষার খাতায় ভুল করে হিমালয় পাহাড়ের উচ্চতা 3 ফুট কম লিখেছি। মানে তুমি এই সাধারণ জ্ঞানটাও জানো না? না। কেন? কারণ আমি অসাধারণ। তুমি অসাধারণ, কিন্তু আমি হইলে না এটা মুখ দেখাইতে পারতাম না। দরকারও নয়। কেন? কারণ সবাই এখানে তোমাকে দেখতে আসে না, সবাই আমাকে দেখতে আসে। ওকে, ঠিক আছে, চলো আমরা অনেকক্ষণ কথা বলেছি, এবার চলো আমরা। না, একটা গান শোনাও। না না, আমি গান শোনাতে পারবো? সবাই রাগ করে, দেখো না মুখ খারাপ করে বসে আছে। প্লিজ। অনুমতি না দিলে তো আমি শোনাইতে পারবো না। প্লিজ প্লিজ, অনুমতি দাও না, প্লিজ দাও না। আচ্ছা ঠিক আছে তুমি শোনো। পড়ার সময় পড়া লেখা, খেলার সময় খেলা, ভালো মানুষ হতে চাইলে করো না কো হেলা, করো না কো হেলা। আমি ঘুমাইনি। থ্যাংক ইউ। অসাধারণ, বাহ বাহ। মানে চিকুকে পেয়ে আমরা যে কি খুশি, মানে আমি বলবো ভাই, চিকু ছাড়া মানে আপনাকে ছাড়া চিকু দুইজনই মানে প্রাণহীন মনে হয়। এটা জোরে হাততালি হোক দুজনের জন্য। থ্যাংক ইউ। আসলে তুমি রনি একটা সত্যি কথা বলেছো যে উইদাউট চিকু কেমন জানি প্রাণ লাগছিল না এর আগেরগুলোতে। আজকে দেখেই ভাল লাগছে, এবং চিকু তোমার পারফরমেন্স অসাধারণ সুন্দর ছিল, খুব এনজয় করেছি। বেস্ট অফ লাক। আমিন ভাই, আপনার নিশ্চয়ই বাচ্চাদের কথা মনে পড়ছিল যারা স্কুলে যেতে চায় না, নাকি ওরা যেতে চায়? না, আমার বড়টা প্রথম যেতে চেত না, মানে স্কুলে যেতে চাইতো না, কিন্তু ছোটটা আবার খুব ওর শরীর খারাপ থাকলেও সে স্কুলে যেতে চায়, কিন্তু বড়টা প্রথম যেত না। এখন কারণ এখনকার স্কুলের পরিবেশগুলো কেন জানি অন্যরকম, বাচ্চারা যেতে চায়। ওকে, আমিন ভাইয়ের যখন বড় ছেলে স্কুলে যেতে চাইতো না, মানে এলাকায় হয় না, এই তুমি কি স্কুলে যাচ্ছ, বলে না বাপ জোর করে পাঠাচ্ছে। ওকে, চিকু অসম্ভব সুন্দর। সে কিন্তু শবনম ফারিয়াকে দেখে বলেছে,
আমি আজকে অনেকদিন পর চিকুকে দেখে খুবই খুশি ছিলাম, কারণ অনেকগুলো এপিসোড পরে এসছে, প্রথম এপিসোডে পরে আর আসেনি। কিন্তু আমি আজকে আই এম নট হ্যাপি উইথ দ্য পারফরমেন্স। তুষার খান। হ্যাঁ, চিকুকে খুব মিস করছিলাম। আর কঠিন কাজটা, অনেক কঠিন কাজ, একসাথে দুজনের পারফরমেন্স করা। আর বিশেষ করে পারফরমেন্সটা আসলে তো করছে চিকু। হ্যাঁ, তো ওকে দিয়ে পারফরমেন্স করিয়ে নিজের পারফরমেন্সটা ঠিক রেখে পারফরমেন্স করা অনেক কঠিন কাজ। এবং তোমার পারফরমেন্স ভালো ছিল। ওকে, তবে আমি 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 বলবো যে আমরা বলবো যে দর্শকরা, বিশেষ করে ছোটরা, এই চিকু বা এই পাপেট এই বিষয়টার যে কি ফ্যান। আমিও ছোটোবেলায় বিটিভিতে একটা ছবি আঁকানোর একটা ইয়ে হতো, সেটাকে হতো, নাম কি হচ্ছে, এসো ছবি আঁকা শিখি বা এরকম কিছু, রফিকুন নবী স্যার উনি শেখাতেন। সেটা থেকে পরে সিসিমপুর হয়ে তারপর যেখানে পাপেট দেখেছি কিভাবে করে, এই একটা প্রত্যাশা ছিল, সেটা যে চোখের সামনে হচ্ছে। এবং এটা যে কত ডিফিকাল্ট কাজ, মানে ডিফিকাল্টিসের প্রতি আমাদের একটা স্যালুট, একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ সোহেল ভাই। আশা করছি আপনাকে আমরা আরও এপিসোড পাবো, ফাইনাল পর্যন্ত ইনশাল্লাহ আপনাকে হয়তো দেখতে পাবো। একটা জোরে হাততালি সবাই। থ্যাংক ইউ।